তবলিগ জামাতকে যদি বলা হয় বাংলাদেশে আল্লাহর কোরআন বিজয় করা হোক, ওগুলো রাজনীতির মধ্যে আমরা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। মনে করেন ফুরফুরা শরীফ শরীফই থাকবে, চরমনাই থাকবে, তবলিগ জামাতে থাকবে। কথা কি বুঝতে পারেন আপনারা? যে যে মাসলাক মানে যে যে সিলসিলার মধ্যে আছে থাকবে, কিন্তু ইসলাম কায়েমের জন্য সবাইকে একটা প্ল্যাটফর্মে একটা দাবি তত একমত হওয়া লাগবে। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? তবলিগ জামাতকে যদি বলা হয় বাংলাদেশে আল্লাহর কোরআন বিজয় করা হোক, ওগুলো রাজনীতির মধ্যে আমরা নাই। এ বলে কিনা জোরে কোন? ফুরফুরা শরীফকে যদি বলা হয় আপনারা তো আল্লাহওয়ালা মানুষ, আপনারা আসেন আমরা দেশে ইসলাম কায়েম করি, তারা বলছে ওগুলো রাজনীতির ব্যাপার স্যাপার, ওগুলোর মধ্যে আমরা। এই যে বিশাল এক গ্রুপ আছে আহলে হাদিস সহিহ আকীদার লোক, কথা ঠিক না? এদেরকে যখন বলা হয় আসেন ইসলাম কায়েমের জন্য আমরা একমত হই, বলছে ওগুলো রাজনীতির মধ্যে আমরা নাই। তাহলে ইসলাম কায়েম কে করবে? আরেকবার বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদাররা যখন একত্র হবে এই ঈমানদারদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য দিয়া যেমন বদরে জিতায়া দিছি, উহুদে জিতায়া দিছি, খন্দকে জিতায়া দিছি, বাংলাদেশের মুসলমানরা ফুরফুরা শরীফ, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, ফুরফুরা, চরমনাই যত আছে সবাই যদি এক হয়, বাংলাদেশে কোরআনের আইন চাই, বাংলাদেশে ইসলামের বিজয় চাই, এরা যখন এক হবে বিজয় করে দেওয়ার দায়িত্ব কে নেবে? আল্লাহ। আরো জোরে কন্যা কে নেবে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে না করে নাই? তাহলে আপনারা একত্র হচ্ছেন না কেন? যার যার দল পার্টি নিয়ে তাই আলাদা হ্যাঁ বগল বাজাচ্ছেন, এভাবে তো আমাদের জীবন চলবে না। আমাদের উপরে তো মাতব্বরি করবে অন্যরা, কথা ঠিক না ব্যাঠিক? কোরআনের বিধান কোনোদিনে দেশে কায়েম হবে না যতদিন পর্যন্ত আমরা একত্র হতে পারিনি। কথা কয় না বারে ইয়াদুল্লাহ মানে কার হাত? আল্লাহ বলছে তোরা বাংলাদেশ 30-32টা দল আছো, একত্র হওয়ার পরে তোদেরকে বিজয় করার জন্য আমি আল্লাহ তোদেরকে সাহায্য করব।